ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের একটা নতুন লাইভ সেশন নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমাদের টপিক হলো মেলা, ফেয়ার। তো এর সাথে কিন্তু অনেকে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তো যেখানেই মেলা হয় সেখানে কিন্তু আমরা কোনো না কোনো সময় ঘুরতে গিয়েছি। তো দেখা যাক আজকের টপিক ওয়াইজ আমাদের কোয়েশ্চেন কী আছে। আজকের প্রথম কোয়েশ্চেন দেখে নেওয়ার আগে প্রত্যেককে বলবো, আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে প্রথম কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন স্নান উৎসবটি শাহী স্নান নামক আনুষ্ঠানিক উৎসব হিসাবে পালন করা হয়? অপশন এ আছে তেজ, অপশন বি আছে হোলি, অপশন সি আছে দীপাবলি, অপশন ডি আছে কুম্ভ। তো কুম্ভ হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যে বছরে একবার নৈচণ্ডী মেলা হয় কে বলতে পারবে? অপশন এ আছে কেরল, অপশন বি আছে মধ্যপ্রদেশ, অপশন সি আছে তামিলনাড়ু, অপশন ডি আছে উত্তরপ্রদেশ। কারেক্ট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেন কী আছে, রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলা বছরে ড্যাশবার অনুষ্ঠিত হয় কে বলতে পারবে? দেখা যাক কে বলতে পারো। তো প্রতিটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর আমরা এই রকমই ইম্পর্টেন্ট বেসিস কোশ্চেন করিয়ে থাকি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। তো দেখা যাক কারেক্ট অ্যান্সার কী আছে। কারেক্ট অ্যান্সার হবে একবার হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে দুন্না পোহালু পান্ডুগা পালিত হয়? অপশন এ আছে তামিলনাড়ু, অপশন বি আছে পশ্চিমবঙ্গ, অপশন সি আছে আসাম, অপশন ডি আছে তেলেঙ্গানা। তো তেলেঙ্গানা হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন কি আছে, ছত্তিশগড়ের কোন শহরে প্রতি বছর চম্পাচরণ মেলা পালিত হয়? অপশন এ আছে বিলাসপুর, অপশন বি আছে রায়পুর, অপশন সি আছে রায়গড়, অপশন ডি আছে কর্ণ। কারেক্ট অ্যান্সার হবে রায়পুর। ইয়েস, রায়পুর হয়েছে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন মেলাটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা? অপশন এ আছে রাস মেলা, অপশন বি আছে গঙ্গাসাগর মেলা, অপশন ডি আছে জয়দেবের কেঁদুলি মেলা, অপশন ডি আছে রামকেলি মেলা মালদা। কারেক্ট অ্যান্সার হবে গঙ্গাসাগর মেলা। পরবর্তী কোশ্চেন, জোন বিল মেলা ভারতের একমাত্র মেলা যেখানে এখনও বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয়। এটি কোন রাজ্যে পালিত হয়? অপশন এ আছে নাগাল্যান্ড, অপশন বি আছে মণিপুর, অপশন সি আছে আসাম, অপশন ডি আছে ত্রিপুরা। কারেক্ট অ্যান্সার হবে আসাম। পরবর্তী কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোন মেলাটি হিমাচল প্রদেশের গবাদি পশুর মেলা হিসাবে পরিচিত? অপশন এ আছে ডুংরি উৎসব, অপশন বি আছে মানি মাহেশ মেলা, অপশন সি আছে আশ্বিন মেলা, অপশন ডি আছে নলওয়ারি মেলা। কারেক্ট অ্যান্সার হবে নলওয়ারি মেলা। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরটি পুষ্কর মেলার কাছাকাছি অবস্থিত? অপশন এ আছে আমেদাবাদ, অপশন বি আছে আজমির, অপশন সি আছে প্রয়াগরাজ, অপশন ডি আছে অমরাবতী। কারেক্ট অ্যান্সার হবে আজমির। নিম্নলিখিত কোন মেলাটি মস্তান শাহ ভ্যালির মাজারে অবস্থিত কে বলতে পারবে? দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। অপশন এ আছে এ আছে পীর বুধনের মেলা, অপশন বি আছে হীরাভূমিয়ার মেলা, অপশন সি আছে করম মেলা, অপশন ডি আছে ধমনী ওয়ার্স। কারেক্ট অ্যান্সার হবে ধমনী ওয়ার্স। হরিয়ানার প্রতি বছর কোন মাসে সুরাজকুণ্ডু করুশিল্প মেলা অনুষ্ঠিত হয়? মার্চ, আগস্ট, এপ্রিল, ফেব্রুয়ারি। কারেক্ট অ্যান্সার হবে ফেব্রুয়ারি। তামিলনাড়ুতে অনুষ্ঠিত জাল্লিকাট্টু হলো একটি ড্যাশ ঘুড়ি ওড়ানোর উৎসব, ষাঁড় টার্বেনিং উৎসব, মোমবাতি জ্বালানো উৎসব, না মহিষ লড়াই উৎসব? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, একই চ্যাপ্টার দুবার চলে এসেছে, এটা বলো। ভারতের কোথায় প্রতি বছর পীর বুধানের মেলা অনুষ্ঠিত হয়? অপশন এ আছে উত্তরপ্রদেশ, অপশন বি আছে হরিয়ানা, অপশন সি আছে উত্তরাখণ্ড, অপশন ডি আছে মধ্যপ্রদেশ। কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নিম্নলিখিত কোন রাজ্যে
সোনাপুর গবাদি পশুর মেলা অনুষ্ঠিত হয়? অপশন এ আছে গুজরাট, অপশন বি আছে রাজস্থান, অপশন সি আছে বিহার, অপশন ডি আছে পাঞ্জাব। কারেক্ট অ্যান্সার হবে বিহার। পরবর্তী কোশ্চেন, ঐতিহ্যগতভাবে 4টি স্থলে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, নিম্নলিখিত কোন স্থানে এটি প্রতি বছর অনুষ্ঠিত হয় না? হরিদ্বার, উজ্জয়িনী, প্রয়াগরাজ, পুনে। কারেক্ট অ্যান্সার হবে পুনে। কোন মাসে বনশঙ্করের মেলা অনুষ্ঠিত হয়? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। কারেক্ট অ্যান্সার হবে জানুয়ারি। নিম্নলিখিত কোন জায়গায় গোমতী সাগর পশু মেলা অনুষ্ঠিত হয়? অপশন এ আছে জালরাপাটান, অপশন বি আছে কোটা, অপশন সি আছে উদয়পুর, অপশন ডি আছে বুদি। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হয়েছে এই কোয়েশ্চেন কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা বলো, কখন গৌরচরণ মেলা বা গোপাষ্টমী মেলা আয়োজিত হয়? শ্রাবণের অষ্টমীর দিন, কার্তিকের অষ্টমীর দিন, চৈত্রের প্রথম দিন, মাঘের পঞ্চদশ দিন। কারেক্ট অ্যান্সার হবে কার্তিকের অষ্টম দিন। কোন মাসে নন্দাদেবীর মেলা অনুষ্ঠিত হয়? অক্টোবর নভেম্বর, না নভেম্বর ডিসেম্বর, না আগস্ট সেপ্টেম্বর, না ডিসেম্বর জানুয়ারি। কারেক্ট অ্যান্সার হবে আগস্ট সেপ্টেম্বর। পৌষ সংক্রান্তি মেলার সময় মানুষ পবিত্র স্নানের জন্য ত্রিপুরায় কোন স্থলে যায়? যমুনা নদী, না গঙ্গা নদী, না ব্রহ্মপুত্র নদী, না তীর্থমুখে গোমতী নদী। কারেক্ট অ্যান্সার হবে তীর্থমুখে গোমতী নদী। চলো পরবর্তী আমাদের যে টপিক সেটা হলো কিন্তু লোকসঙ্গীত। এবার আমরা লোকসঙ্গীতের ব্যাপারে কিছু কোশ্চেন জেনে নেব। আসামের সবচেয়ে স্বতন্ত্র লোকসঙ্গীত কী? অপশন এ আছে কাওয়ালি গান, অপশন বি আছে বিহু গান, অপশন সি আছে তেজ গান, অপশন ডি আছে ভুটা গান। কারেক্ট অ্যান্সার হবে বিহু গান। মামে খান কোন জায়গায় একজন গায়ক এবং লোকশিল্পী? অপশন এ আছে রাজস্থান, অপশন বি আছে উত্তরপ্রদেশ, অপশন সি আছে কেরল, অপশন ডি আছে অন্ধ্রপ্রদেশ। কারেক্ট অ্যান্সার কিন্তু রাজস্থান। সারতাজ খান, সাওয়ার খান, স্বরূপ খান নামে খান নিচের কিসের জন্যে বিখ্যাত? অপশন এ আছে রাজস্থানী সঙ্গীত, অপশন বি আছে হিন্দুস্তানীয় শাস্ত্রীয় সঙ্গীত, অপশন সি আছে পারকাশান, অপশন ডি আছে তারযুক্ত বাদ্য। অপশন এ হয়েছে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কিসের জন্যে গায়ক আল্লাহ জিলাই বাই বিখ্যাত? গাজল, লোকগীতি, ভজন, হিন্দুস্থানীয় সঙ্গীত। কারেক্ট অ্যান্সার হবে লোকগীতি। ইয়েস, লোকগীতি হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, তো এই ধরনের ক্লাসের ভিডিও পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের যে চ্যানেল আছে মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বেল আইকনটিকে কিন্তু অবশ্যই তোমাদের দাবিয়ে রাখতে হবে, যাতে আমাদের এই ধরনের ক্লাসের নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের আসাম এবং বাংলাদেশের কিছু অংশ জনপ্রিয় লোকসঙ্গীত? অপশন এ আছে ছালো, অপশন বি আছে রপ্পি, অপশন সি আছে ভাওয়াল্লা, অপশন ডি আছে রেখম পাদা। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। পরবর্তী কোশ্চেন, সাবরি, ভাইগন, আজিজ, ওয়াটসি এবং নুসরাত ফতে আলী খান কোন ধরনের গানের রীতির সঙ্গে যুক্ত? অপশন এ আছে কাওয়ালি, অপশন বি আছে সবাদ, অপশন সি আছে ভাটিয়ালি, অপশন ডি আছে ভজন। কারেক্ট অ্যান্সার হবে কাওয়ালি। কারেক্ট অ্যান্সার হবে কাওয়ালি। পরবর্তী কোশ্চেন, আলহা গান গাওয়া কিছু অংশে লোকগানের বিশিষ্ট আছে কোন জায়গায়? আসাম, না পাঞ্জাব, না উত্তরপ্রদেশ, না উড়িষ্যা। কারেক্ট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। বনগীত বা বন অবলিক প্রাকৃতির মূলত কোন জায়গায় লোকগানের একটি রূপ? মেঘালয়, না হিমাচল প্রদেশ, না মণিপুর, না আসাম। কারেক্ট অ্যান্সার হবে আসাম। আসাম হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। সাইকুটি যায় লোকসঙ্গীত কোন রাজ্যের? উড়িষ্যা, না মিজোরাম, না তেলেঙ্গানা, না গোয়া। তো কারেক্ট অ্যান্সার হবে
মিজোরাম। মিজোরাম হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলচ্চিত্র নির্মাতা উৎপল বরপুজাবীর ডকুমেন্টারি নাগা উপজাতির লোকগান ও সংস্কৃতির ওপর ভিত্তি করে কোন গান তৈরি করেন? অপশন এ আছে নীল নদী, অপশন বি আছে নীল আকাশ, অপশন সি আছে নীল পৃথিবী, অপশন ডি আছে নীল পাহাড়। ইয়েস, নীল পাহাড় হয়েছে কারেক্ট অ্যান্সার। কাজারি কোন রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত? কাজারি মধ্যপ্রদেশ, না উত্তরপ্রদেশ, না হরিয়ানা, না ছত্তিশগড়? কারেক্ট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। কারেক্ট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। পাদ্দিদ্দা লোকসঙ্গীত ঐতিহ্যগতভাবে কোন রাজ্যের অন্তর্গত? উড়িষ্যা, না কাশ্মীর, না ছত্তিশগড়, না রাজস্থান? কারেক্ট অ্যান্সার হবে রাজস্থান। নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি রাজস্থানের আলআরের মেও সম্প্রদায় একটি উপজাতিত গান এর জন্যে লোক ব্যবহার করেন? অপশন এ আছে বানাম, অপশন বি আছে বাসুন, অপশন সি আছে ভের, অপশন ডি আছে বাকড়া? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ঐতিহ্যবাহী লোটিয়া নামের গানটি কোন রাজ্যের অন্তর্গত? তেলেঙ্গানা, না রাজস্থান, না মহারাষ্ট্র, না মেঘালয়? কারেক্ট অ্যান্সার হবে রাজস্থান। কারেক্ট অ্যান্সার হবে রাজস্থান। চাকরি মূলত কোন রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত? অপশন এ আছে হিমাচল প্রদেশ, অপশন বি আছে জম্মু ও কাশ্মীর, অপশন সি আছে পশ্চিমবঙ্গ, অপশন ডি আছে মহারাষ্ট্র? কারেক্ট অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীর। ইয়েস। ঐতিহ্যবাহী মারফাতি কোন দেশের অন্তর্গত? অপশন এ আছে নেপাল, অপশন বি আছে বাংলাদেশ, অপশন সি আছে আফগানিস্তান, অপশন ডি আছে পাকিস্তান। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন লোকগীতটি উত্তরপ্রদেশের কোনো শিশুর জন্ম হলে গাওয়া হয়? সোহার, না কারহা, না নাউকা ঝাক্কাত, না কাজারি? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কৃষকদের দ্বারা খেতে কাজ করার সময় জনপ্রিয় লোকসঙ্গীত ভালারি গাওয়া হয় কোন রাজ্যে? রাজস্থান, না মহারাষ্ট্র, না হিমাচল প্রদেশ, না বিহার? কারেক্ট অ্যান্সার হবে মহারাষ্ট্র। পরবর্তী কোশ্চেনটি আছে, যে কোনো আচার অনুষ্ঠানে লোকগীতি হিসাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় কোন রাজ্যে? অপশন এ আছে মহারাষ্ট্র, অপশন বি আছে হিমাচল প্রদেশ, অপশন সি আছে বিহার, অপশন ডি আছে পশ্চিমবঙ্গ? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের সেশন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের কাছ থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব চাই। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে